এই মুহূর্তে শিক্ষা ভবন এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে 3 দফা দাবিতেই শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সহ 3টি দাবি নিয়ে রাজপথে অবস্থান করেছেন। এখন আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবন এলাকা থেকে যুক্ত হয়ে শিক্ষা ভবন চত্বরের সামনেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা অবস্থান করেছেন। এরই মধ্যে তারা সড়ক বন্ধ করে দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি নিয়ে তারা পথযাত্রা বের করেছেন সায়েন্স ল্যাব এলাকা থেকে, তবে কিছুটা তারা কাছাকাছি চলে এসেছেন, যার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক কথা বলা যায় যে শিক্ষা ভবন চত্বরের সামনেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা 2টি রাস্তাতে কিন্তু ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থান নিয়ে আছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা পরীক্ষা শেষে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা করে যাচ্ছেন। গতকালকে 3টি দাবি নিয়ে রাজপথে তারা অবস্থান করেছেন এবং সেই দাবির থেকে এখনো পর্যন্ত তারা অটল রয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে এমনটি শিক্ষার্থীরা গতকালকে তারা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এবং সেই কর্মসূচিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা শিক্ষা ভবন এলাকা জুড়ে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন এবং অন্যান্য দিন থেকে আজ আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষা ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন, অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা পথযাত্রা নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছেন। কিছুটা কাছাকাছি চলে এসেছেন এমন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা আরও কঠোর অবস্থান নিয়ে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আন্দোলনকে ঠেকানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। এদিকে জলকামান থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। শিক্ষা ভবনের যেই সড়ক রয়েছে সড়কের 2টি পাশে ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে ব্যারিকেড রয়েছে সেগুলোর দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনোভাবেই ব্যারিকেড ভেঙে যেহেতু ভিতরে প্রবেশ না করতে পারেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, সেই বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো কঠোর ব্যবস্থা নিচ্ছেন। দেখে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। শিক্ষা ভবনের ভিতরে প্রবেশ করার যে সড়ক রয়েছে সড়কের সামনে ব্যারিকেড দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। এর মধ্যে আমরা যেমনটা সংবাদ পেয়েছি আন্দোলনকারী শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে সায়েন্স ল্যাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শিক্ষা ভবন এলাকার উদ্দেশ্যে রওনা করেছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিয়ে যাচ্ছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা করে যাচ্ছেন। কোনোভাবে ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ যেহেতু না করতে পারেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা, এর বাহিরে যে জলকামান সহ সব ধরনের প্রস্তুতি নিয়ে তারা কঠোর অবস্থান করেছেন।
আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেন সায়েন্স ল্যাব এলাকা এবং সেখান থেকে পরবর্তীতে তারা অবস্থান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সেখান থেকে ছাত্র দলের আহ্বানে তারা সরে যাওয়ার পর তারা অবস্থান নেন শিক্ষা বোর্ডের সামনে। সেখানে দীর্ঘ সময় পর্যন্ত বিক্ষোভ চলমান রাখেন। এরপরে তারা বিকালের দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান দীর্ঘ প্রায় 6 ঘন্টা পর্যন্ত, এবং তাদের এই আন্দোলনের কারণে তীব্র যানজটেরও সৃষ্টি দেখা দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স ভিতরে আটকা পড়ার কারণেই একটি যাত্রীবাহী বাসকে ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের কথায়, এবং তখনই একদল আন্দোলনকারী শিক্ষার্থীরা বাসটির উপরে হামলা করেন এবং বাসটি ভাঙচুর করেন। এ সময় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হন, বেশ কয়েকজন যাত্রীও আহত হন, এমনটি আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যত সময় গড়াচ্ছে তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়ে চলছে। শুধু এক পাশে নয়, সড়কের দুই পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের ভিতরে প্রবেশ করার যে সড়কটি রয়েছে সেই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এর বাহিরে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি 0 পয়েন্ট এলাকা থেকে আসার পথে সচিবালয়ের সামনে দিয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। সড়কের দুইটি রাস্তায় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আরো বেড়ে চলছে। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের আরো একটি ইউনিট এই আন্দোলনের অবস্থানের যে নিরাপত্তা জোরদারের বিষয়টি ব্যবস্থা করা হয়েছে সেখানে আরো একটি ইউনিট উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। শিক্ষা ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবন এলাকা থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে 3টি দাবি নিয়ে রাজপথে অবস্থান করেছেন এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা, এবং সেখানে তারা 3টি দাবি নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত আন্দোলন করেছেন, এবং প্রথম তারা অবস্থান করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবন এলাকার সামনে এসে পড়েছেন, এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যত সময় গড়াচ্ছে তত আন্দোলনকারীদের এই আন্দোলনকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে পুরো রাজধানী জুড়ে। পরীক্ষার শেষে আমরা দেখেছি উত্তরা এবং পারমগেট এলাকা সহ তেজগাঁ সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে এখনো পর্যন্ত তাদের আন্দোলন ঘিরেই ব্যাপক টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থান করে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা শিক্ষা ভবনের ভিতরে প্রবেশ করার জন্য তারা চেষ্টা করছেন, এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তারা শিক্ষা ভবন এলাকার ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেশি রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করেছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষা ভবন এলাকার ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের এই পথযাত্রাকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করে তারা বিভিন্নভাবে দাবি করে যাচ্ছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দুই পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান করেছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা করে যাচ্ছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা যেমনটা বলছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে বর্তমানে শিক্ষা ভবন এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আন্দোলনকারী শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান করেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। অন্যদিকে তারা ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীরা আসার আগ মুহূর্তে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থান নিয়ে শিক্ষা ভবনের সামনের যে সড়ক রয়েছে সড়কে অবস্থান করে রয়েছেন। ভিতরে কোনোভাবে প্রবেশে যেহেতু না করতে পারে সে বিষয়ে কিন্তু তারা কঠোর ব্যবস্থা নিয়েছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা সড়কে অবস্থান করছেন এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন ভিতরে প্রবেশ করার জন্য। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে অবস্থান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা যেমনটা দাবি করছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের আন্দোলন
চলমান থাকবে এবং শিক্ষার্থীরা আসার আগ মুহূর্তে শিক্ষা ভবনের ভেতরে প্রবেশ করার যে সড়ক রয়েছে, সড়কের সামনে অবস্থান করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেখানে অবস্থান করে তারা কঠোর ব্যবস্থা নিয়েছেন কোনোভাবেই আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ যেহেতু না করতে পারেন, এমন কঠোর ব্যবস্থা নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত তারা সতর্ক অবস্থান করে আছেন শিক্ষা ভবনের সামনে। সকাল থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। এক কথা বলা যায়, শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঘিরেই শিক্ষা ভবন এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আন্দোলনকারীরা সড়কে অবস্থান করেছেন এবং অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, কোনোভাবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ যেন না করতে পারেন। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে শিক্ষামন্ত্রী সংসদে বক্তব্যের মধ্য দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। শিক্ষার্থীদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছেন, সেই পদত্যাগের বক্তব্যকে ঘিরেই কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যেই ক্ষোভ পুষে রয়েছে। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে সংসদ ভবন থেকে সর্বশেষ যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, আজ তারা পরীক্ষা শেষে একটি লং মার্চ করবেন এবং সেই লং মার্চ বিভিন্ন পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষা ভবন পর্যন্ত সেই লং মার্চের কর্মসূচি তারা দিয়েছেন এবং সেই লং মার্চের কর্মসূচিকে ঘিরে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটা জোরালোভাবে। অন্যদিকে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও লং মার্চ নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান করেছেন। সবকিছু মিলে এই ছিল এখনকার মতন আমার কাছে শিক্ষা ভবন এলাকা থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।